আমরা কি আদর্শ প্রচার করি? আমরা কোনো ব্যক্তির আদর্শ প্রচার করি, কোনো পীরের আদর্শ প্রচার করি, কোনো নেতার আদর্শ প্রচার করি, কোনো আমিরের আদর্শ প্রচার করি? কার প্রচার করি? আল্লাহ এবং তার রাসূলের। আল্লাহ এবং রাসূল সর্বশেষ বিদায় হজের ভাষণে কি বলেছেন? তার রাখতু ফিগুর আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূল। I have given the two things. One is a Quran, another is a Sunnah. If you follow the both things, you won't lose your way. তুমি কখনো তোমার পথ হারাবা না। কয়টা? দুইটা। নাকি বলেছে কোনো নেতার, কোনো পীরের? কি বলেছে? দুইটা। একটা হচ্ছে কোরআন আর একটা সুন্নাহ। নাজিমুদ্দিন ইরফান বলেছেন, আমরা যে আদর্শ প্রচার করি সেই আদর্শ সম্বন্ধে আমাদের ধারণা নেই। তার মানে কোরআন এবং সুন্নাহ সম্বন্ধে আমাদের সেভাবে নলেজ নেই। তাহলে আপনি প্রচার করবেন কিভাবে? তাহলে আপনি আদর্শ প্রচার করবেন কিভাবে? আর দ্বিতীয় হচ্ছে, আমি নিজে মুখে বলি এক, কিন্তু আমার কাজে আরেক। আমি এখানে বক্তব্য স্টেজে যখন দাঁড়াই অনেক চমৎকার কথা বলি, কিন্তু এই ওয়াজটা আমার নিজের জন্য না। ওয়াজটা আমার নিজের জন্য না। হুজুর ওয়াজ করছেন যে আপনারা সবাই আপনাদের গুরুত্বপূর্ণ ঠান্ডা কম্বল বিতরণ করে দেন আল্লাহ রাস্তায়। হুজুরের বউ শুনে কম্বলটা দিয়ে দিছে। হুজুর গিয়ে দেখে যে কম্বল নাই। কম্বল কোথায়? আপনি বলছেন আল্লাহ রাস্তা সব দিয়ে দিতে, আমি তো কম্বল দান করে দিচ্ছি। বলছে এটা কি আমার জন্য ওয়াজ? এটা কি আমার জন্য ওয়াজ? অথচ কোরআনে কি বলেছে? লিমা তাকুলুনা মা লা তাফালুন। আল্লাহ রাসূল কি শিক্ষা দিয়েছেন আমাদেরকে? আল্লাহ রাসূলের কাছে একটা বাচ্চা নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা মিষ্টি বেশি খায়, একটু বলে দেন না একটু মিষ্টি কম খাইতে। আল্লাহ রাসূল বলছে ঠিক আছে আগামী সপ্তাহে এসো। পরের সপ্তাহে নিয়ে আসছে। ইয়া রাসূল বলে এই বাবা কম খাবা, মিষ্টি একটু কি খাবা, কি খাবা, কম খাবা। তখন মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো এটা গত সপ্তাহ বলতে পারতেন, এক সপ্তাহ ওয়েট করলেন কেন? আল্লাহ রাসূল বলছে আমি নিজেও মিষ্টি বেশি খাই, কারণ আমি কিভাবে বলি এই বাচ্চাটাকে তুমি মিষ্টি কম খাও। আমি এই এক সপ্তাহ কমানোর চেষ্টা করেছি, এই জন্য আমি তাকে বলেছি তুমি কম খাও। তার মানে আজকে আমাদের বিপ্লব হচ্ছে না কেন? দ্বিতীয় যে কারণ সেটি হচ্ছে আমি নিজের জন্য যেটা বলি সেটা আমি করি না। এরা নিজের জন্য বলে করি না। এটা কারা করে? মুনাফিকরা, জাগতিক যারা আছে। বার্নার্ড রাসেলের নাম শুনেছেন? বার্নার্ড রাসেল সবসময় তার দর্শনে সবসময় বলেন যে কেউ বিয়ে শাদী করবে না। উনি আবার 3টা বিয়ে করছেন। তো পরে ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি তো সবসময় বলতেন বিয়ে শাদী করুন, আপনি 3টা বিয়ে করেছেন। তিনি বলছেন হোয়াট আই সে দিস ইজ মাই ফিলোসফি, হোয়াট আই ডু দিস ইজ মাই পার্সোনাল লাইফ। যেটা আমি বলি সেটা আমার ফিলোসফি, আর যেটা আমি করি সেটা আমার পার্সোনাল লাইফ। আমার পার্সোনাল লাইফ ফিলোসফিটা এক না। পৃথিবীতে একমাত্র মানুষ যার পার্সোনাল লাইফ এবং ফিলোসফি এক, তিনি হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা আমরা বলি নাই, কিন্তু এই কথা আমরা বলি নাই, খ্রিস্টানরা বলেছেন। মাইকেল এইচ হার্ট আমেরিকার একজন লেখক, তিনি 100 ইনফ্লুয়েন্সিয়াল পার্সন হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর ইতিহাসে ইম্প্যাক্ট ফেলেছে সমাজ জীবনে, যারা প্রভাবিত করেছে সমাজ জীবনে, সে 100 জনের নাম নিয়ে উনি একটা বই লিখেছেন। সে বইয়ে প্রথমে যাকে রেখেছেন তিনি হচ্ছে প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন মুহাম্মদ ইজ দ্য অনলি ওয়ান পারসন হি ইজ সাকসেসফুল ইন রিলিজিয়াস লাইফ অ্যাজ ওয়েল এজ ইন সেকুলার লাইফ। মুহাম্মদ একমাত্র ব্যক্তি যিনি ব্যক্তি জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটা জীবনে উনি কি সফল নাকি? আর আমরা বলি যে মসজিদে রাজনীতি কথাবার্তা বলা যাবে না নাকি? মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা, মসজিদে কি করা যাবে না? আরে আল্লাহ রাসূল কি করেছে? আল্লাহ রাসূল কি করেছে? আল্লাহ রাসূল মসজিদে নববী থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন, আবার নামাজও পড়েছেন। রাষ্ট্র বিচারালয় মসজিদে নববী ছিল নাকি? তাহলে আর এখন বলে যে মসজিদে নাকি সিয়াসাত কোথায় গেল? তাহলে রাজনীতি সিয়াসাত কোথায় গেল? আল্লাহ রাসূলের এগেনস্টে সবাই আরবরা গেল কখন বলেন তো? কখন গেল? আল্লাহ রাসূল যখন সিয়াসাত নিয়ে কথা বলা শুরু করেছেন, তাদের ক্ষমতা নিয়ে কথা বলা শুরু করেছেন, এই জন্য বলছেন যে আপনাকে সবচেয়ে সুন্দরী নারী দেওয়া হবে, আপনাকে এ দেওয়া হবে, সে দেওয়া হবে, তারপর আপনি এটা ছেড়ে দেন। বুঝেন না কথা? আপনারা আজকে আলেমরা, হেফাজত কিন্তু একসময় আওয়ামী লীগের কাছে খুব প্রিয় ছিল। যখনই তারা সিয়াসাত নিয়ে যে না আমরা সংসদে যাইতে হবে, কারণ তোমরা সবসময় এর বিরুদ্ধে আইন করো, ইসলামের বিরুদ্ধে আমরা যাব, তখনই তারা কি হয়ে গেছে? আল্লামা বাবু নগরীর কি করেছে, কিভাবে ওনাকে নির্যাতন করেছে। 5 মে আমরা সেদিন ছিলাম, কিভাবে মুহুর মুহুর গুলি করেছে। কিসের জন্য?
যখনই তারা মনে করেছে সিয়াসাত নিয়ে এদের মাথা ব্যথা শুরু হয়েছে, তখন এদেরকে রাখা যাবে না। আর আপনি মসজিদে আল্লাহ বিল্লাহ করেন, কোনো সমস্যা নেই। আল্লাহ বিল্লাহ করেন, কোনো সমস্যা নেই। তার মানে আপনাকে বুঝতে হবে, আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে নবুয়াত, হুদাবিয়ার সন্ধি হয়েছে 628-এ, 610-এ আল্লাহ রাসূল নবুয়ত পেয়েছেন। 18 বছরে উনি 1600 জন নিয়ে কোথায় গিয়েছেন? কোথায়? হুদাবিয়ার সন্ধি হজ করতে গিয়েছেন। হজ করার, উমরা করার জন্য যাচ্ছেন, ওনাকে বাধা দিয়েছেন হুদাবিয়ার জায়গায়, বলেছে সেখানে একটা সন্ধি হবে। আল্লাহ রাসূল সেখানে অপেক্ষা করছেন কতজন নিয়ে? 1475-এ 1600। সেখানে আল্লাহ রাসূল যে চুক্তি হচ্ছে, চুক্তির মধ্যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছে তারা রাসূলুল্লাহ কেটে দিতে হবে। আল্লাহ রাসূল যখন কেটে দিচ্ছে তখন হাত ধরে ফেলেন কে? ওমর রাদিয়াল্লাহু আনহু। ধরেছে না? না, আল্লাহ রাসূল বলছে ধৈর্য ধরো। আল্লাহ বলছে এটাই কি? তার মানে 18 বছরে ইসলামের ম্যান পাওয়ার হলো কত? 1600। মক্কা বিজয় কত সালে হয়েছে? 630। কয় বছরের ব্যবধান? 2 বছরের ব্যবধান। কতজন নিয়ে মক্কা বিজয় হয়েছে? 10,000। তাহলে 18 বছরে লোক পেয়েছে 1600, আর মাত্র 2 বছরে লোক পেল কত? 10,000। তার মানে কি ফাতহু মুবিন কি এমনি হয়েছে? তার মানে আজকে আমাদের জন্য এটা হচ্ছে হুদাবিয়ার সন্ধি, বিজয়। মাত্র আমাদের কাজ করার সুযোগ করে দিয়েছে আল্লাহ। আজকে যদি আপনি আওয়ামী লীগ আমলে যদি এই প্রোগ্রাম করতে পারতেন, ডিজিএফআই বলেন, এআই বলেন, সব এখানে থাকতো, নিয়ে চলে যেত। কি প্রোগ্রাম করবেন? প্রোগ্রামের টেবিলে থাকতো না। কিন্তু এখন করতে পারছেন না। তার মানে এই জায়গাটা যে তৈরি হয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা যাবে না? যাবে তো। কিন্তু আপনারা যদি একজনের পিছনে লেগে থাকেন, একজনের পিছনে লেগে থাকেন, কি বলে মাহফিল বানান, মাহফিলের কাজ হবে হচ্ছে একটা দলকে কি করা? বাঁশ দেওয়া। তাহলে কি হবে? তাহলে তো আবার হাসিনা আসবে, কিন্তু হাসিনার রূপে আরেকজন আসবে, আরো ভয়ঙ্কর আকার ধারণ করবে। মসজিদে বসবেন। এখন তো শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। মসজিদে বল্লম নিয়ে আক্রমণ করা হয়, মসজিদে করে না? হ্যাঁ, আপনি মা বোন নিয়ে পর্দার মধ্যে আলোচনা করেন, পারবেন না। কোরআন হাদিস নিয়ে পারবেন না, কারণ সিয়াসাত নিয়ে কথা বললেই তো শেষ। বলে যে এরা কোরআন হাদিস নিয়ে কথা বলবে, সিয়াসাত নিয়ে। দেখেন মাহফিলের ওয়াজগুলো দেখেন, প্রত্যেকটা ওয়াজে হস্তক্ষেপ করা হয়। এই রাজনীতি কথাবার্তা বলা যাবে না কোরআন হাদিসের, কিন্তু কোরআন হাদিস রাজনীতি। তার মানে কি আপনি কোরআন হাদিসকে ছোট করছেন? কোরআনে বলেছেন ইচ অ্যান্ড এভরিথিং মেনশন ইন কোরআন। কোরআন হচ্ছে এটা কি? কনস্টিটিউশন, যেখানে জুতায় সেলাই হতে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা জিনিস কোরআনের মধ্যে আছে। আর আপনি বলেন কোরআনে কি রাজনীতি কথা বলা যাবে না? তাহলে আর এটা মাহফিল কি হলো? নাকি এটা মাহফিল কি হলো? তার মানে আপনি কোরআনকে ছোট করছেন। আপনি আগে 16-18 বছর যা বাধা পেয়েছেন, সামনে আরো ভয়ঙ্কর বাধা পাবেন যদি নিজেরা কি ওয়াতাসিমু লিহাবলিল্লাহি ওয়ালা তাফাররাকু। আল্লাহ তাআলা কি সূচক ব্যবহার করেছেন? ইমপারেটিভ বাক্য ব্যবহার করেছেন। নাকি আরবিতে কি বলে? মানে নিষেধ সূচক শব্দ ব্যবহার করেছেন। বুঝেন নাই? তার মানে এই জন্য আপনাদেরকে কি লাগবে? একতা লাগবে। পারবেন তো? তার মানে দেখেন 630-এ মক্কা বিজয় হলো। মক্কা বিজয় হওয়ার পরে মাত্র 1 মাসের ব্যবধানে আরেকটা যুদ্ধ হয়েছে। বলো তো যুদ্ধটা কি? 1 মাসের ব্যবধানে আরেকটা যুদ্ধ হয়েছে। যুদ্ধটা কি? হুনাইনের যুদ্ধ। 1 মাসের ব্যবধানে। কোথায়? তায়েফে আমার যাওয়ার সুযোগ হয়েছে। সেখানে 1 মাসের ব্যবধানে সেখানে মুসলমানদের সৈন্য কত ছিল? 12,000। সেখানে এই মক্কার কুরাইশ বংশের বড় বড় ব্যক্তিরা সে যুদ্ধে অংশগ্রহণ করেছে মুসলমানদের পক্ষে। তার আগে তারা মুসলমানদেরকে বিশ্বাস করে নাই। কেন করে নাই জানেন? এটা তো গবেষণা করতে হবে। কেন করে নাই? আল্লাহ রাসূল যখন জন্মগ্রহণ করেছে 570-এ, তখন কাবাগরের উপর আক্রমণ হয়েছে। জানেন তো আপনারা? কে আক্রমণ করেছে? আব্রাহার, ইয়েমেনের যে সম্রাট, সে আক্রমণ করেছে 62,000 সৈন্য নিয়ে, হাতি নিয়ে। কে আক্রমণ করেছে? কোথায়? কাবাগরের ভিতরে তখন অনেকগুলো মূর্তি ছিল। আল্লাহ রাসূলের চাচা মোতালেব, উনি বলল যে আমি আমার একে করছি, যার স্রষ্টার কাজ উনি ওনার এটাকে রক্ষা করবেন। পরবর্তীতে আল্লাহ রক্ষা করেছে না?
সূরা ফিল হয়েছে না? হয়েছে না? তখন মক্কার কুরাইশ যারা ছিল তাদের মাথার মধ্যে ঢুকে গেছে এই মূর্তিগুলো বাঁচানোর জন্যই মনে হয় কি, মূর্তিগুলা বাঁচানোর জন্যই মনে হয় কি আল্লাহ কি এ পাখি পাঠাইছে। এই জন্য এরা কি ইসলাম গ্রহণ করে না। যখন মক্কা বিজয় মুসলমানরা 10,000 নিয়ে আসতেছেন তখনও তারা আল্লাহ দিকে তাকাইছে, আল্লাহ তুমি আমার মূর্তিরে বাঁচাও। বুঝলেন নাই? যে আল্লাহ তুমি কি করো, আমার মূর্তিরে বাঁচাও। যখন দেখলো যে না মূর্তি তো বাঁচাইলেও না, বরং আল্লাহ রাসূল গিয়ে মূর্তি ভাঙলেন, তখন দেখলো যে না আল্লাহ যে 570 যে এই পাখি পাঠিয়েছে, কি পাখি, আবাবিল পাখি পাঠিয়েছে মূর্তির জন্য না, কিসের জন্য, কাবা ঘর বাঁচানোর জন্য। তখনই তারা চিন্তা করলো না এতদিন আমাদের যে ধারণাটা ছিল এই ধারণাটা বলছিল, এতদিন আমাদের যে ধারণাটা ছিল এই ধারণাটা বলছিল। ভাই ইসলামের মতো মানে আমি সেজদা অবনত হয়ে যায় যখনই একটা জিনিস চিন্তা করি। ইসলামের মতো এত সাইন্টিফিক রিলিজিয়ন আপনি কোথাও পাবেন না। এই জন্য তো ইসলামের প্রথম স্লোগান ছিল ইকরা। ইসলামের প্রথম স্লোগান কি? আল্লাহ রাসূলের কি প্রথমে বলছে হে রাসূল আল্লাহ আপনি আল্লাহু আকবার বলেন নাকি? বলেছে নারে তাকবীর আল্লাহু আকবার বলেছে কি বলেছে? ইকরা, পড়ো পড়ো। তুমি পড়বা যত সৃষ্টিকর্তা সম্বন্ধে তোমার ধারণা তত বেশি বেড়ে যাবে। এই জন্য রাসূলকে বলছে কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযী লা ইয়ালামুন, হু নোজ এন্ড হু ডাজন্ট নো অল আর নট সেম। যে জানে যে জানে না সে কি না, এক না। এই জন্য জানতে হবে আপনাদেরকে, জানতে হবে আপনাদেরকে, আমাদেরকে। মানে বিশ্বাস করেন এভরিডে ইজ মাই স্কুল ডে। এখানে বড় আলেমরা আছেন, সাদি ভাই আমি খুব সম্মান করি ওনাকে। আমার যদি ভুল হয় আমাকে ভুল ধরিয়ে দিবেন। আমি সবসময় বলি কোরআন হাদিস থেকে আমার অনেক ভুল আছে, আমি চেষ্টা করছি। আমি কোরআন এই আরবিটা শেখার জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট আছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে আরবি এবং সংস্কৃতি হিন্দু ধর্ম জানার জন্য আর মুসলমান ধর্ম জানার জন্য আরবিটা শিখেছি। পুরো শিখতে পারিনি, যতটুকু শিখেছি এখনো শিখছি এভরিডে। যত শিখতে যাই তত মনে হয় কি মহাসমুদ্র ইসলাম, আল্লাহু আকবার, কি মহাসমুদ্র, কি মহাসমুদ্র। বাইবেল, আজকে যে খ্রিস্টান নিয়ে কথা হচ্ছে, বাইবেলে বলেছে প্রথম আবিষ্কার হয়েছে কি? আলো। বাইবেলে বলেছে প্রথম আবিষ্কার হয়েছে কি? আলো। আলো কি আবিষ্কার হয়েছে? আর আল্লাহ বলেছে আমি প্রথম আবিষ্কার করেছি। প্রথম দিন কি? শুক্রবারে কি তৈরি করেছি? শনিবারে কি বানিয়েছি? পৃথিবী তৈরি করেছি। দ্বিতীয় দিন আমি যখন পৃথিবীটা কম্পন শুরু করেছে, আলাম নাজআল আরদা মিহাদা, আমি পৃথিবীকে কি করি নাই? সমতল করি নাই। ওয়াল জিবালা আওতাদা, আর আমি যখন কম্পন শুরু হয়েছে তখন জিবাল প্যারাক স্বরূপ কি করেছি? পাহাড়কে বসিয়ে দিয়েছি। তার মানে দ্বিতীয় দিন পাহাড় তৈরি করেছে, তৃতীয় দিন সূর্য চন্দ্র তৈরি করেছে। আর ওরা বলে আলো। বর্তমান বিজ্ঞান বলে আমরা যে আলো পাই এটা সূর্য থেকে পাই। কোরআনে সূর্যকে বলছে সিরাজ। কি বলেছে? কি সিরাজ মানে হচ্ছে টর্চ লাইট, যেটা থেকে আলো বের হয়। আর চাঁদকে বলেছে মনির। মনির মানে কি? যে অন্য থেকে আলো নেয়। তার মানে এখন বর্তমান বিজ্ঞান বলে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, চাঁদ আলো নেই কোথায় থেকে? সূর্য থেকে। তাহলে বাইবেলে যে বলেছে প্রথমে আলো, আলোটা আসলো কোথায় থেকে? তাহলে বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক নাকি বৈধ? কি সাংঘর্ষিক। এটা কি বুঝাইতে হবে না? এটা কি বুঝাইতে হবে না? যারা খ্রিস্টান হচ্ছে, যারা খ্রিস্টান দিকে চলে যাচ্ছে তাদেরকে বুঝাইতে হবে না যে তোমার বাইবেল কি সঠিক? তোমার বাইবেল কি সঠিক? এটা কি আপনি এমনি বললে হবে? না না না, আমাদের কোরআন হচ্ছে সর্বশেষ, এটাই মানতে হবে, এ কথা বললে হবে? আল্লাহ তো বলেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমাকে হিকমতের সহকারে দাওয়াত দিতে বলছে। আপনাকে বলে না কি নর্মাল ওয়াইতে আপনি বলবেন সেটা বিশ্বাস করে নিবে? আল্লাহ কি বলেছে? হিকমা। হিকমা মানে কি? সাইন্টিফিক ওয়াইতে আপনাকে দাওয়াত দিতে হবে। তারা সাইন্টিফিক ওয়াইতে দাওয়াত দেয়, আর আমরা বলি এই না মুসলমান থাকো, মুসলমান থাকো, জান্নাত পাবা, জান্নাত পাবা। আর তারা তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে আসে। কিন্তু আপনাকে তো কম্পারেটিভ ডিফারেন্সটা তৈরি করে নিতে হবে। বাইবেলের সাথে কোরআনের সাথে কি পার্থক্য? গ্যালিলিওর নাম শুনেছেন না? গ্যালিলিও, যিনি সূর্য এই করেছেন, এই থিওরিটা দিয়েছেন, তিনি গ্যালিলিও 1662 সালে তিনি প্রথম বলেছেন, বাইবেলে বলা আছে যে পৃথিবীর চারপাশে সূর্য ঘুরে।
আর পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে উদয় যায়, তার মানে কি পৃথিবী চারদিকে ঘুরে। গ্যালিলিও 662 সালে বলেছেন না, পৃথিবী সূর্য চারপাশে ঘুরে। এ কথাটা 1500 বছর আগে কে বলেছে? কোরআনে বলেছে। যখন গ্যালিলিও বলেছেন তখন যারা ক্যাথলিক, যারা ছিল পরিযাজক ছিল, তারা বলেছে ধর্মের বিরুদ্ধে কথা বলেছে। পরে গ্যালিলিওকে গ্রেপ্তার করা হয়। তার একটা স্টোরি অফ মেসেঞ্জার একটা বই আছে, বইটা নিষিদ্ধ করা হয়, তাকে গ্রেপ্তার করা হয়, যাবজ্জীবন তাকে সাজা দেওয়া হয়। যাবজ্জীবন সাজা দেওয়ার পর ওরে মেডিকেল ক্লিনিকের মাধ্যমে হত্যা করা হয়। বাংলাদেশে কি এরকম হয়নি? হয়েছে কিনা? যাবজ্জীবন দেওয়া হয়নি? হ্যাঁ, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যাবজ্জীবন দেয় নাই। তাকে যখন প্রথম গ্রেপ্তার করছে কিসের কারণে বলুন তো? প্রথম মামলাটা কি হয়েছে? ধর্মীয় অবমাননা, কোরআন অবমাননা। যিনি কোরআনের করেন ওনাকে দিয়ে, তার মানে দেখেন দেখেন তাদের সাথে আপনি মিলান, যুগ যুগ ধরে মিলান। পরবর্তীতে 1992 সালে ভ্যাটিকান সিটি, পোপদের যে রাষ্ট্র আছে ভ্যাটিকান সিটি, সেই ভ্যাটিকান সিটিতে বলেছে, তারা বলেছে, পোপ বলেছে যে গ্যালিলিও ঠিক ছিল। এই জন্য গ্যালিলিওকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়েছে এবং তার বইকে বৈধ ঘোষণা করা হয়েছে। কত বছর পরে? কত বছর? কত বছর পরে? শত শত বছর পরে। তার মানে আপনাদেরকে এই পার্থক্যগুলো তাদেরকে বুঝাইতে হবে। আপনি যতই কান্নাকাটি করেন এখানে আসি যে আপনারা এদেরকে বুঝান বুঝান বুঝান, না, অভাবে স্বভাব নষ্ট আমরা বলি কিনা? আল্লাহ রাসূল বলেছে কাজ আল ফাকরু ইয়াকুন আল কুফরান, মানুষের দারিদ্রতা মানুষকে কি করে? মানে কুফরের দিকে নিয়ে যায়। আল্লাহ রাসূল সবসময় একটা দোয়া পড়তেন, আউযুবিল্লাহ মিনাল কুফরি ওয়াল ফাকরি, মেবি ফিকরি, হাদিসে আছে, ভুল হতে পারে, যে আমাকে কুফরি থেকে এবং ফকির হওয়া থেকে আমাকে কি করিও তুমি? হেফাজত করো, আল্লাহ রাসূল বলতেন নাকি? তার মানে এই যে যারা আজকে মুসলমান থেকে খ্রিস্টান হয়ে যাচ্ছে, তারা কেন হচ্ছে? অভাবের কারণে।